তুমি কে আমি কে, যে দলের মধ্যে, যে মতের মধ্যে, যে সংগঠনের মধ্যে নারে রিসালাতের স্লোগান থাকবে না, তারা আজকে সুন্নি মুসলমান নয়, তারা হলো ইহুদিদের দালাল। দালালিয়াদের কাছ থেকে আমরা সুন্নি মুসলমানের ঈমান আকীদাকে হেফাজত করতে চাই। সুন্নি মুসলিম, আমরা দেশের দেশদ্রোহী নই, আমরা আমাদের দেশকে ভালোবাসি। সাথে সাথে এই দেশের মধ্যে কতগুলি কুচক্র মহল নবীর উম্মত দাবি করে নারে রিসালাতের স্লোগান বন্ধ দেওয়ার জন্য, বন্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আজকের সমাবেশ থেকে আমরা এটাই বললাম, এই বাংলাদেশের জমিনে দুইটা স্লোগান হবে, একটা হবে তৌহিদের স্লোগান আর একটা হবে রিসালাতের স্লোগান। তৌহিদের স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান হচ্ছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকের এই সমাবেশ আমরা ফিলিস্তিনের মধ্যে নির্বিচারে ইহুদি নাসারাদের মাধ্যমে, বিশেষ করে নেতানিয়াহুর নির্দেশে যেই মুসলিম মিল্লাতকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে যে জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, এই গণহত্যার বিষয়ে বিশ্ব মানবতার বিবেককে জাগ্রত করার জন্য, ফিলিস্তিনির ভাই বোনদের উপরে যে নিপীড়িত নির্যাতন হচ্ছে, শিশু গণহত্যা হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে বিশ্ব মানবতাকে জাগ্রত করার জন্য আওলাদে রাসূল গাউসুল আজম সৈয়দ শহীদউদ্দিন আহমেদ আল হাসান আল হোসাইনের নেতৃত্বে আমরা সকল আশেকান তার এখানে সমাগম হয়েছি। একটাই উদ্দেশ্য, আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে আমরা মহাসমাবেশ করেছি, আজকের সমাবেশের মধ্য থেকে আমাদের কর্মসূচি হচ্ছে ফিলিস্তিনের জমিনের মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার চলতেছে সেটার বন্ধর দাবিতে আজকে আমাদের সমাবেশ। মুসলিম মিল্লাত ঐক্য হয়ে সারা বিশ্ব থেকে মুসলিমের উপর যে নির্যাতন চলতেছে সেই নির্যাতন যেন বন্ধ হয়, ভারতে যে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়ে মারতেছে সেটা যেন বন্ধ হয়, এটার দাবিতে আমরা আজকে মহাসমাবেশ করেছি। নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা সেই জাস্টিস চাই এবং বিশ্ব মানবতার যে সংস্থা এবং মানবাধিকার হিউম্যান রাইটস তাদেরকে আমরা সোচ্চার করে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনির ভাই বোন শুধু নয়, ভারতের যত মুসলমান নিপীড়িত মানুষ আছে যাদেরকে আজকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমরা সকলের বিরুদ্ধে এই তাদের যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই জাস্টিস চাই এবং এই জন্য আমরা ঢাকায় আজকে এই কর্মসূচি পালন করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা এই কর্মসূচি পালন করতেছি। মানবতা ধর্ম যে ইসলাম এবং রসুলের মাধ্যমে প্রবর্তিত ধর্ম হচ্ছে ইসলাম, শান্তি, এবং আমরা কোনো ইসলাম কোনো জেনোসাইড সমর্থন করে না। ভারতবর্ষে মুসলমানরা যেভাবে নির্যাতন হচ্ছে এবং মিয়ানমারে যেভাবে মুসলিম নিধন হচ্ছে, আরও বিশ্বে মুসলমানরা যেভাবে নিপীড়িত হচ্ছে, এই বিষয়ে বিশ্ব মানবতার বিবেককে জাগ্রত করার জন্য আজকে আমরা সকলে সমবেত হয়েছি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে যেন দ্রুত মুক্তি দেয়, আমাদের মুসলিম ভাইদেরকে যেন আমরা সাথে নিয়ে আমরা যেন দিন ধর্ম কায়েম করতে পারি, এক আল্লাহ একাত্মবাদের ধর্ম রসুলের আদর্শে এবং তার নারীর রেসালাতের স্লোগানের মাধ্যমে তার সুন্নাহকে সাথে নিয়ে আমার যেন দিনকে কায়েম করতে পারি। যেন তো সারা বিশ্বের দলমত নির্বিশেষে আমাদের এই কর্মসূচি ইসলামের প্রতি, শান্তির প্রতি। আমরা শান্তি চাই, সমগ্র বাংলাদেশ অল বিশ্বে যত মুসলমান আছে যাতে আমরা সবাই একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণ থাকতে পারি এবং থাকতে চাই, আমাদেরকে সেই ব্যবস্থা করা হোক। আমরা জাতিসংঘের পক্ষ থেকে আমরা বিশেষ অনুরোধ রইল, আমরা এই সাধারণ জনগণ বা সাধারণ মুসলিম যারা আছি তারা বলতে চাই এবং জানাতে চাই যে আমরা সবসময় শান্তির পক্ষে লড়াই করেছি এবং শান্তির পক্ষে থাকতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির পক্ষে, দিন ইসলাম ছিল শান্তির পক্ষে, আমরা শান্তির পক্ষে থাকতে চাই। অতএব আমরা কারো পক্ষে কারো শত্রু না, আর কেউ কারো শত্রু আমরা হতেও চাই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ফটিকছড়ি মাইজ ভান্ডারীর সৈয়দ শহীদউদ্দিন আহমেদ আল হাসানি হুসেন মাইজ ভান্ডারীর পক্ষ থেকে আমাদের কর্মসূচি আজকে এই মুসলমান ভাই সব একত্রিত হওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে, এবং ভারতের মধ্যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, সাথে সাথে রোহিঙ্গার মুসলমানেরা যে নির্যাতনের শিকার হচ্ছে, সেই আমরা মুসলমানদের পক্ষে এবং ইহুদি নাসারাদের বিপক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি। ইনশাআল্লাহ শত প্রতিকূলতার মাধ্যমেও
শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা আজকের এই সমাবেশ আমরা সফল করতে পেরেছি। সেজন্য আমরা মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিনের দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করছি। সাথে সাথে রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমান মুবারকানের মধ্যে শত কোটি দুরুদ সালামের হাদিয়া পেশ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুফিবাদী মুসলিম, তরিকতের মুসলিম, তাসাউফের মুসলিম। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.